যুক্তরাষ্ট্রে এবার কোপা আমেরিকার আয়োজন নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। কলম্বিয়া উরুগুয়ে ফাইনালে দর্শকের হামলার মুখে পড়েছিলেন উরুগুয়ের খেলোয়াড়দের পরিবারের সদস্যরা। এবার কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল শুরুর আগেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ফাইনালেও দর্শক বিশৃঙ্খলা দমাতে ব্যর্থ আয়োজকেরা। পূর্ব নির্ধারিত সূচিতে সোমবার ১৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল, তবে তা সম্ভব হয়নি। দর্শকদের হাঙ্গামায় পিছিয়ে যায় আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার শিরোপা নির্ধারণী এই ম্যাচ। ১ ঘন্টা ১৫ মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে খেলা শুরু হয়। জানা গেছে, ম্যাচ শুরুর ১ ঘন্টা আগে থেকেই টিকিট ছাড়াই স্টেডিয়ামের গেট টপকে ভেতরে ঢুকতে চেষ্টা করেন অনেক দর্শক। তাদের অনেকেই কলম্বিয়ান জার্সি পরিহিত ছিলেন। হাজারো দর্শক ঢোকার রাস্তায় ব্লকেড তৈরি করে রাখেন, যা আটকাতে গেলে শুরু হয় ঝামেলা। গেটই খোলা হয়েছে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের পর, এ কারণে ম্যাচে দেরি হয়েছে। নিরাপত্তা কর্মীরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে দর্শকদের ঝামেলা বেঁধে যায়। এতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। এ ঘটনায় ১০ থেকে ১৫ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাই স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিতে ফাইনাল শুরুর সময় ১ ঘন্টা ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়। দর্শক স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে নিয়ম না মানায় গ্যালারিতে আর্জেন্টিনা ও কলম্বিয়ার দর্শক একে অন্যের পাশেই বসে যায়।